বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনের মিছিল এখান থেকে শুরু হয়ে সামনের রাস্তা ডান দিকে গিয়ে রমনা থানার পাশ দিয়ে সবজি বাগান রোড, পুলিশ কনভেনশন সেন্টার, সাকুরা হয়ে পরিবার হোটেলের প্লাজার পিছন দিকে, শাহবাগের মোড়, টিএসসি ঢাকা মেডিকেলের সামনে রাস্তা, আবার আনন্দবাজার, ওখানে আনন্দবাজারে গিয়ে আমার মিছিল শেষ হবে। রাস্তাটা যদিও একটু লম্বা, কিন্তু নির্বাচনের মিছিলের এটুকু রাস্তা আমাদের কভার করতেই হবে। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে নির্বাচন করছি, যে সময় নির্বাচনের প্রচারণা যখন আমরা করে যাচ্ছি, তখন আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেত্রী, হাসপাতালের মৃত্যুর শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থা। তবে আজকে আমরা জেনেছি অবস্থা একটু ভালোর দিকে। আমরা সবাই কামনা করব পরম দয়ালু করুণাময় আল্লাহ তাআলা যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নেক হায়াত এবং দীর্ঘ হায়াত দান করেন। ভাইরা, আজকে এই সময় আমাদের মিছিল করার কথা নয়, কিন্তু আমরা এই সময় মিছিল করতে বাধ্য। নির্বাচনের প্রচারণার কাজ কেউ বন্ধ রাখেনি। আমাদের কষ্ট করতে হচ্ছে, মনের কষ্ট নিয়ে আজকে আমরা সবাই এখানে আমরা সমবেত হয়েছি। প্রিয় ভাইয়েরা, এই দেশ নেত্রীকে হত্যা করে এই দেশকে একটা অন্ধকারের দিকে ছেড়ে দেওয়ার যাওয়ার চেষ্টা করেছিল আগের সরকার, আগের হাসিনা সরকার কোন অবস্থাতেই চায়নি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশকে নেতৃত্ব দিন। এবং এই কারণে তারা এমন কিছু করেছে যে কারণে আজকে দেশ নেত্রী আমাদের সামনে আসতে পারলেন না। এই নির্বাচনে মিছিলে বরাবর মিটিংয়ে বরাবর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত থাকতেন, সেখানে আজকে উনি পারছেন না। আমাদের এই অবস্থায় আজকে নির্বাচন কাজ চালিয়ে যেতে হচ্ছে। ইনশাআল্লাহ আমরা নির্বাচন কাজ চালিয়ে যাব। আল্লাহ রহমতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, এইটি আমরা কামনা করি। ভাইরা, এই দেশকে নিয়ে একটা চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত নতুন কোন চক্রান্ত নয়। 1971 সাল থেকে এই বাংলাদেশকে নিয়ে চক্রান্ত শুরু হয়েছে, যা আজও শেষ হয় নাই। এর মধ্যে বহু হায়নার আগমন ঘটেছে, বহু হায়নার বিদায় ঘটেছে, কিন্তু বিএনপি আল্লাহর রহমতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, অথবা তারেক রহমানের নেতৃত্বে এখন পর্যন্ত সহি সালামতে বিএনপি এখন পর্যন্ত বাংলার মাটিতে দাঁড়িয়ে আছে। এখানে যারা আপনারা আছেন, আপনাদের প্রায় সকলেই, ভাই তোমার স্লোগান দিও না এখন, প্লিজ এখন স্লোগান দিও না। আপনাদের প্রায় সকলেই জেল কেটেছেন, গ্রেপ্তার হয়েছেন, আত্মগোপনে ছিলেন। আপনাদের সঙ্গে আমিও দীর্ঘদিন কারাবাস করেছি, দীর্ঘদিন আত্মগোপন করেছি, মিছিল মিটিং করেছি, গুলির মুখে থেকেছি। আমাদের সামনে ডাইনে বায়ের বউ ভাইকে দেখেছি গুলি খেয়ে রাস্তায় পড়ে গেছে। আজকের কথা নয়, বহুদিন থেকেই এই হত্যাকারী এই হত্যাচক্র চালিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ দীপ্ত পদক্ষেপে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচন প্রমাণ করবে
আমি অন্য কারোর মতো বলতে চাই না। অনেকেই বলেন যে তাদেরকে ক্ষমতায় যেতেই হবে যেভাবেই হোক, আমরা এই কথা বলতে চাই না। অনেকে বলেন ভোট দিক বা না দিক আমাদের ক্ষমতায় যেতে হবে, অনেকে বলেন, এটা আমার কথা নয়। আর আমরা বলতে চাই বিএনপি জনগণের ভোটে আগামীতে ইনশাল্লাহ নির্বাচন জয়লাভ করবে। বিএনপি ভোটে জয়লাভ করে এদেশের মানুষের সুখ দুঃখের ভার লাঘব করবে এবং এই দেশের মানুষকে আবার নিয়ে নতুন করে দেশকে গড়ার মতো একটা অবস্থা তৈরি করবে। আমরা আশা করছি আমাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফেরত আসবেন। আমরা আশা করছি তার নেতৃত্বে এই দেশে সরকার গঠন হবে, সেই সরকার দেশকে সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করবে। যেমনি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে বিভিন্ন চক্রান্তের হাত থেকে রক্ষা করেছিল, তিনি আল্লাহর রহমতে এই কাজটি আমাদের করে দেখাবেন। কোন ষড়যন্ত্রই বিএনপিকে, কোন ষড়যন্ত্র এই দেশকে, কোন ষড়যন্ত্র এই জাতিকে ধ্বংস করতে পারবে না। তো প্রিয় ভাইরা, মিছিল শুরুর প্রারম্ভে আপনাদেরকে একটি অনুরোধ জানাবো। এই ভাই শোনাটা বন্ধ করো না, এই শোনা বন্ধ করো। আজকে এই মঞ্চের চারিদিকে আমার যে বাচ্চার মামুরা আছেন তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি। ধানের শীষে একটি করে ভোট দেবেন এই অনুরোধ রাখছি। আপনাদের এই ভোট যেন পিঠা না যায় সেই জন্য প্রতিটি বাড়ি, প্রতিটি মানুষ যাদেরকে যারা আমাদেরকে ভোট দেবেন তারা সঙ্গে আরো 10টি করে ভোট অন্তত আদায় করবেন, এটুকু আমি আপনাদের কাছে আশা করছি। প্রিয় ভাইয়েরা, এই মিছিল যারা সুশৃঙ্খল হয় খেয়াল রাখবেন এবং রাস্তায় কেউ কোনো গাড়ির বাধা সৃষ্টি করবেন না। এই রাস্তায় গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করবেন না এবং গাড়িগুলো চলাচলের সুযোগ করে দেবেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে আমাদের রাস্তাটি আবার নতুন করে শুনিয়ে দেবেন আমাদের বাড়ি।